লিঙ্গর নিচে যে বিচি দুইটা, ওই বিচি দুইটা কাটা ফেলছে। কিন্তু এতটুকু আবেদন আপনার কাছে জানাই যে ছেলেটা ছেলে হিসাবে কোনো দাম নাই, জীবন তো লাইফটাই তো শেষ। কারণ এর বাপ মা আশা আছে জীবনে সে বড় হবে, বিয়ে শাদী করবে, নাতিন দেখবেন, তো এর জীবনটা একদম শেষ হয়ে গেছে। দর্শক, মাদ্রাসা ছাত্র শরীফুল যে মাদ্রাসায় আলেম হওয়ার জন্য গিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার শিক্ষক একজন ইমাম, সে কিন্তু শরীফুলের যে অন্ডকোষ রয়েছে এই অন্ডকোষ দুটি কিন্তু রেখে দেয়। শরীফুল কিন্তু বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। সুপ্রিয় দর্শক, এই সেই ইমাম জুবায়ের যাকে হাতে নাতে ধরা হয়েছে, সে কিন্তু বর্তমানে আইনের হেফাজতে রয়েছে। সুপ্রিয় দর্শক, এই জুবায়ের শরীফুলের উস্তাদ ইমাম, সে কিন্তু একটা মসজিদে ইমামতি করত। সে তার শ্বশুর বাড়িতে এই শরীফুলকে কিন্তু ফুসলিয়ে নিয়ে যায় এবং ওইখানে চেতনানাশক ঔষধ দিয়ে কিন্তু শরীফুলকে অজ্ঞান করে পরবর্তীতে তার যে অন্ডকোষ রয়েছে অন্ডকোষ দুটি কিন্তু রেখে দেয়। দর্শক, কি ভয়াবহ ঘটনা! আমার ছেলে গেছে বড় আশা করে মাদ্রাসায় লেখাপড়া করে বড় আলেম হইব। এখন আমার ছেলের কি অবস্থা হইব, আমি কার কাছে যাবো, আমি কোনো বুঝি না। আমি বুঝি জবার কাছে বিচার চাই। ঈদের বন্ধ দিচ্ছে, বন্ধ দেওয়ার পর বলতেছে আসো ঘুরে এসে। গরম প্রচুর, গরমের জন্য পাওয়ারে একটি বোতল দিচ্ছে, পরে খাবার খাওয়াইছিল। পরে এক ডুব খাওয়ার পর দেখি তিতা লাগে, পরে বলছে তিতা খেলি, পরে কয় কইতারি না, কথা ঘুরাইলি। কথা ঘুরানোর পর আমি যাওয়ার সময় আমার চোখ মুখ অন্ধকার হয়ে গেছে, মাথা ঘুরতেছে। পরে যে আত্মীয় বাড়ি নেওয়ার কথা যাওয়ার পর ভাত দিচ্ছে, ভাত দেওয়ার পর এক নোনা খাইছি। খাওয়ার পর আমি মানে একবারে অজ্ঞান হয়ে গেছি, আর কিছু বলতে পারি। পরে রাত্রে 3টার দিকে উঠে দেখি রক্তে ভরা। দুইটা কি বিচি কাটতে নিয়ে গেছে। আমরা তো খুঁজই পাইছি না, হ্যাঁ খুঁজই দিছে না। আমরা পাশে এক পেশেন্ট ছিল, সেই পেশেন্টে জিজ্ঞাসে যে তোমার ভারী কো, তোমার ইয়া কো। হ্যাঁ বলছে যে হ্যাঁ এতিম, এর কোনো মা নাই, বাপ নাই, কিছু নাই, এর কেউ নাই। ঘরে এরা ঠিক আছে, এর কাছে আইসে আয় জিজ্ঞাসে যে তোমার নাম্বার কি মস্ত আছে? পরে বলছি কয় না আছে, কত ইয়া দেও নাম্বারটা। সেই পেশেন্টে ফোন দিছে, পরে আমি খোঁজ পাইছি। থানাতে গেছেন, পরে কি হয়েছে? থানাতে গেছি, পরে মামলাটা লয় না। থানাতে অনেকে বলছে মামলা লওয়ার জন্য, হেরা বলছে লইব না। থানাতে যেন ঘটনা রয়েছে হ্যাঁ ওই মামলা। মানে আপনার বাড়ি শিবপুর থানা? শিবপুর থানা। যে ঘটনা ঘটাইছে এর বাড়ি শিবপুর থানা? এর বাড়ি শিবপুর থানা। কিন্তু পুলিশ বলতেছে কোন জায়গায় মামলা করতেন? 2,500 ঘটনাস্থল থেকে ওইখানে বেড়াতে গেছে, যেখানে বেড়াতে গেছে এইখানে মামলা দিতাম। মানে শিবপুর থানাতে আর মামলা নিবে না? না, শিবপুর থানাতে মামলা নিব না। মার আশা ছিল যে আমি আলেম হব, বড় মাওলানা হব, মুফতি হব, দেশের মধ্যে দিন প্রচার করব। কিন্তু যে কাজটি, যে ঘটনাটি হয়েছে তা অন্য কোনো লোকের সাথে হতে পারে। এবং এখন আমাদের কি ভবিষ্যতে কি হবে আল্লাহই ভালো জানে। আপনারা এর বিচার যাতে ভালোভাবে হয়। দর্শক, এই ছেলেটির উন্নত চিকিৎসার প্রয়োজন। তার মা কি করবে? একজন অসহায় মহিলা, দারিদ্র মহিলা। ছেলেটির মামলা কিন্তু শিবপুর থানায় নেওয়া হয়নি, নরসিংদী সদরেও নেওয়া হয়নি। পরবর্তীতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা কিন্তু এই জুবায়েরকে ধরেছে। সে কিন্তু বর্তমানে নারায়ণগঞ্জ কারাগারে রয়েছে বলে আমরা জেনেছি। এই ছেলেটির বর্তমানে উন্নত চিকিৎসার প্রয়োজন। এই ঘটনার সঠিক তদন্তের প্রয়োজন। এর পিছনে কোনো চক্র আছে কিনা তা যাচাই বাছাইয়ের প্রয়োজন। সেক্ষেত্রে যারা মিডিয়া কর্মী রয়েছেন, যারা সাংবাদিক বিন্দু রয়েছেন, পাশাপাশি যারা আইন শৃঙ্খলা বাহিনী রয়েছেন, তাদের কাছে আমাদের উদারতা আহ্বান থাকবে, সকলেই আমরা এই পরিবারটির পাশে দাঁড়াই, তাদেরকে যথাযথভাবে আমরা সার্বিক সহযোগিতা করি। পাশাপাশি যারা বিত্তবান রয়েছেন তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করব, এই ছেলেটির পাশে যদি আপনারা দাঁড়াতে পারেন তাহলে অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন। আমরা চেষ্টা করব তার সাথে আপনাদেরকে সরাসরি যোগাযোগ করে দিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।